মশাইয়ের কাছ থেকে তুমি সুদে টাকা একটা টাকাও নিবে না। জানোই তো সে হলো এক রক্তচোষা সুদ ব্যবসায়ী। তোমার সব রক্ত সে একেবারে শুষে নেবে। দরকার নেই মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য ওই মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নেওয়ার। সুদের টাকা দিয়ে মাংস কেনার কোনো দরকার নেই। তাহলে কি করব গিন্নি? এত সুন্দর পাত্রটা কি তাহলে মেয়ের জন্য হাত ছাড়া করে দেব? না না, এটা যে আমি একদমই করতে পারি না। এত সুন্দর পাত্র কি আর সব সময় আসে নাকি? যে করি হোক, আমার মেয়েকে আমি এই পাত্রের কাছে বিয়ে দেব। এই পাত্রের কাছে বিয়ে দেবে ঠিক আছে, কিন্তু অনুষ্ঠানের অত মাংস তুমি কোথায় পাবে সেটা তো একবারও বলছো না। দেখি কি করা যায়। বিধাতা কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। বেশি হলে ডিমের দোকানটা বিক্রি করে দেব, কিন্তু তারপরেও মেয়ের বিয়েটা হাতছাড়া হতে দেব না। ওগো, বলি কি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। শোনো, তুমি আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য মাংসের বদলে মাছের আয়োজন করো। দেখবে গ্রামের মানুষ মাংসের বদলে মাছ পেয়ে খুবই খুশি হবে। তাছাড়া মাংসের চেয়ে যে মাছের দামও খুব কম। কিন্তু গিন্নি, অত মাছ একসাথে কোথায় পাবো? তাছাড়া মাছ কেনবার টাকাটুকুও তো আমার কাছে নেই অতটা। কেন গো, আমাদের গ্রামে রতন জেলে আছে না, তুমি তার সাথে গিয়ে কথা বলো। দেখবে সে তোমাকে নিশ্চয়ই অনেকগুলো মাছ একসাথে দিতে পারবে। টাকা কিছুটা তখন দিয়ে দিও, আর বাকি টাকা মেয়ের বিয়ের অনুষ্ঠানের পর দিয়ে দিবে, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ গিন্নি, মাংসের বদলে মাছ দিয়ে বিয়ের অনুষ্ঠান, কথাটা মন্দ বলনি। তাহলে আমি কালকে সকালেই রতন জেলের কাছে যাব। হ্যাঁ, দেখি সে আমাকে সবগুলো মাছ অর্ধেক টাকায় দেয় কিনা। আরে যতীন বাবু যে, তা এত সকাল সকাল এই নদীর পাড়ে কি করতে এসেছেন? নদীতে স্নান করবেন নাকি, না আবার মাছ ধরতে যাবেন, কোনটা? আরে না না রতন, আমি তো এসেছি তোমার কাছে একটা কাজের কথা বলতে। আমার কাছে আবার কি কাজ নিয়ে এসেছেন যতীন বাবু? আমি তো আর ওই ডিম আর মুরগি কোনোটার সাথে জড়িত নই, তাহলে আমাকে আবার কি